সিমলাস ডেলি লাইফে সবাইকে স্বাগতম। তো নদীর একদম টাটকা টাটকা ইলিশ একটু আগে কিনে নিয়ে আসা হইলো। এইখানে কয় টাকার মাছ আছে কে বলতে পারবে? তো আজকের জন্য যা রান্না হইবে ওই মাছটাই শুধু কাটতে আছে, আর সবগুলো আর আঁশ ছাড়াই রাখবে, কারণ ফ্রিজে রাখার পর আঁশ ছাড়াই তো একটু কষ্ট হয়ে যায়, এজন্য মানে আগে ভাগে একটু আঁশ ছাড়াই নিতে আছে। আর নদীর টাটকা মাছ আরও যদি হয় ইলিশ মাছ, খাইতে তো অসাধারণ লাগে, সুস্বাদু। সকালের আবহাওয়াটা খুবই সুন্দর। ইনি ছাদে বসে খেলতে আছে। টাটা বাবা, কোথায়? বুম। আর ওই পাশে ওনরা বাদাম উঠাইতে আছে, ধান কাটা হয়ে গেছে। গ্রামের যে একটা পরিবেশ। এবার মাছ কাইটা নেবে একে একে, তারপরে যা রাখার রাখবো আর সব ফ্রিজে ঢুকাই রাখা হইবে। তো সাইজ মতন মাছ কাইটা নেবে, সাইজ মতন মাছ কাটা হইতেছে। কি টাটকা! আজান দিয়ে দিল, সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমাদের মাছ, বাইরেও অন্ধকার নামতে আছে। এখানে আমি অল্প পরিমাণ খেসারির ডাল নিয়েছি, মুসুরির ডাল, তারপরে মুগ ডাল আর অ্যাঙ্কার ডাল নেব। 4 রকমের ডাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। অল্প পরিমাণে অ্যাঙ্কার ডাল নিয়েছি, অল্প পরিমাণে মুসুরির ডাল নিয়েছি, আর এটা ভরার জন্য যতটুক ডাল লাগবে আমি ওই পরিমাণে ভেজে নেব। আমার মুগ ডাল ভাজা শেষ, এবার একসাথে করব। আমি 1 পট সমান চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম, ডাল একসাথে মিক্স করে নিলাম, সাথে আলু আর মিষ্টি কুমড় দেব। আমি এখানে সাথে মিষ্টি কুমড় আর আলু নিয়ে নিয়েছি, কারণ আমার আলু আর মিষ্টি কুমড় দুটোটাই পছন্দ। এবার আমি ধুয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি, আর এখানে টমেটো কুচি করে নিয়েছি, যাতে কালারটা সুন্দর হয়, একটু টেস্ট ভালো হয়। আর আমার চাল ধোয়াও শেষ। এখানে আমি দারচিনি, গোলমরিচ, এলাচ, জিরা, তেজপাতা নিয়ে নিয়েছি। আমি তাড়াতাড়ির জন্য প্রেসার কুকার ব্যবহার করতেছি, কারণ রাত্রে অনেক হয়েছে। নানু পরিমাপ মতন তেল দিয়ে দিল, গরম মশলার আইটেম দিয়ে দিল। গরম হওয়ার পরে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আমি আস্ত একটা রসুন দিছি, কারণ আমার রসুনটা খুব পছন্দের। তা ভেজে নেওয়ার পরে এখন জিরা বাটা দিয়ে দেবে 1 চামচ, আদা রসুন বাটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করবে। এবার টমেটো কুচি, কালারটা কি সুন্দর আস্তে আস্তে দেখুন। 1 চামচ লবণ, সয়া সস 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিল। দেখুন হলুদের গুঁড়া, আমাদের হলুদ আবার একটু রং ভালো হয়। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নানু চাল দিয়ে দিতে আছে। খিচুড়িটা আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, নানুরও। এজন্য আমরা প্রায় সময় খিচুড়ি রান্না করা খাই। গত পরশু দিনও খিচুড়ি রান্না করা হয়েছিল, গরুর মাংস ছিল, আচার ছিল। আজকে আবার ইলিশ মাছ পাইছে, এজন্য তাজা তাজা ইলিশ মাছ দিয়ে একটু খিচুড়ি রান্না করতে আসছি। ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে আসছি সব কিছু, আর কষানোটা যাতে ভালোভাবে হয়, নয়তো কোনো স্বাদ তো ভালো মতন আসবে না। আমরা এই জায়গায় 2 পট সব নিয়ে চাল ডাল নিছি, এজন্য পট মাইপে আবার পানি দিতে আসি। টোটাল 3 পট, আর একটু বেশি পানি দেবো যাতে পুরো ঝুরঝুরা হয়। আর পোলাওর চাল তো এজন্য গইলা যেতে পারে, যেহেতু এজন্য বেশি পানি আর দিলাম না। এটা দিয়ে গ্যাস বের হইতে আছে, আমি গ্যাসটা বের করে নেব। আমি 3টা সিটি দিছি, গ্যাস বের করে নিতেছি, কারণ ভিতরটা যাতে গলে না যায়। দেখুন আমার খিচুড়িটার কালার দেখুন কি সুন্দর। উপর থেকে আমি একটু ঘি দিয়ে নেব। এই দেখুন আমার খিচুড়িটার ফাইনাল লুক, দেখেই বোঝা যাচ্ছে যে একটু লোভনীয়, কি সুন্দর হয়েছে। আমি ইলিশ মাছ ভেজে নেব, তো একটু তেল দেওয়া আছে, আমি আরেকটু দিয়ে দিই সরিষার তেল। টাটকা ইলিশ, আশা করি সব নিয়ে খাবারটা খুব জমতেস হবে। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো,
জল দিয়ে বেশি করিস না। দেখুন বন্ধুরা, আমাদের রান্না করা শেষ, এবার খাবার পালা। গরম গরম ইলিশ মাছ, লেবু আর আস্ত একটা রসুন, মরিচ, আর ইলিশ মাছের সেই স্বাদ। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আজকে আমরা খিচুড়ি খাচ্ছি। তো আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।